কবরে যাওয়ার পরে যদি আল্লাহ বলে বান্দা মাফ করে দিলাম, এর থেকে বড় খুশি জীবনে কি আর আসেনি? আর হতে পারে না। বান্দার জীবনের সবচেয়ে বড় খুশি এই সময় যখন আল্লাহ বলবে বান্দা আমি তোমারে মাফ করে দিলাম। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন আবু হামিদ গজ্জালী, কি কারণে আল্লাহ মাফ করলেন? আর আল্লাহ আপনাকে কি জিজ্ঞাসা করেছিলেন, কি আশায় বিষয় বিস্তারিত আপনি আমাকে দয়া করে বলেন। আবু হামিদ ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আমার ইন্তেকালের পরে আমাকে আমার রবের দরজার সামনে যখন দাঁড়া করানো হলো, আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম, আমি রবের সামনে চলে গেলাম। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আর আল্লাহ বললেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, তুমি এমন এক মালিকের কাছে ফিরে চলে যাবা যেই মালিক তোমার গোপনে সব জানে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি জীবনে যা করছো, জীবনে গোপনে এবং প্রকাশ্যে তুমি যা কিছু করেছো সব আমার রব আমার আল্লাহ তোমাকে দেখাবে। আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ তুমি তো আসছো, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। বলেন তো কে পাঠাইছে? ওয়াজ করে কে? আমি তো ওয়াজ করি, কিন্তু ওয়াজ কি বডিতে করে না রুহে করে? ওয়াজ যারা শোনে, ওয়াজ কি বডিতে শোনে না রুহে শোনে? রুহু যদি চলে যায় তাহলে বডিটা মুর্দা লাশ, ক্ষমতা নাই, লড়াচড়া নাই, চলাফেরা নাই, ব্লাড সার্কুলেশন নাই, চোখের পাওয়ার নাই, কানের শ্রুতি শক্তি নাই, জবানের পাওয়ার নাই, কোনো কিছুই নাই। তার মানে রুহু আছে, মানুষ আছে, রুহু নাই, তার আর কিছুই নাই, সে আল্লাহর কাছে চলে গেল। ওয়াজ যিনি করতেছে তিনি রুহু, ওয়াজ যারা শুনে তারা রুহু। কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করলাম, তোমার জীবন আমি আল্লাহ সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? ওয়াল হায়াত, জীবন সৃষ্টি করলাম, মরণ সৃষ্টি করলাম। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি এগুলি সৃষ্টি করলাম। আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়া থেকে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখার জন্যে তোমার জীবন এবং মৃত্যু আমি আল্লাহ সৃষ্টি করলাম। কে কি করেন এটা দেখার জন্য আল্লাহ পাঠাইছে। ছোট্ট কাজও যদি করেন রবের দরবারে লেখা হবে। কি ছোট কাজ আল্লাহ তাও কোরআনে বলে দিলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি করো আমি আল্লাহ তারও প্রতিদান তোমাকে দিয়ে দেব। অনুপরিমাণ নেকের কাজ যদি করো আমি আল্লাহ তাও তোমাকে প্রতিদান দিয়ে দেব। অনুপরিমাণ নেকের কাজ। আয়াতের তাফসীরে ইমাম ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের মধ্যে একখানা হাদিসে কারিমা নকল করেছেন। নবীজি বললেন, আমার উম্মত তোমার মুসলমান ভাইকে একটা খেজুর দানা খাওয়াইয়া হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যদি খেজুর খাওয়াইতে তুমি সামর্থ্য না হও তাহলে অন্তত তোমার মুসলমান ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে হলেও কথা বলে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আবু হামিদ গজ্জালী বললেন, ও আল্লাহর ওলি, আল্লাহ আমাকে ডাক দে বললেন, আবু হামিদ তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আমি পেরেশান হয়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। রবের দরবারে যদি নামাজের কথা বলি তাহলে আমি ধরা পড়ে যাব, কারণ জীবনের বহু নামাজ আমার ইখলাসবিহীন হয়ে গেছে। হয় না? কি কথা কর না, হয় না? ইখলাসবিহীন হয়ে গেছে। নামাজে দাঁড়াইছি
নামাজের ভিতরে মুসলমানের শিরিক হয়, আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। প্রশ্ন করবেন ফরিদি সাহেব, নামাজের ভিতরে আবার কেমন করে শিরিক হয়? আমি ঢাকার এক মসজিদের খতিব, নামাজে দাঁড়ায় গেলাম। নামাজে দাঁড়ায় চিন্তা করলাম, সুন্নতে দাঁড়াইছি, চিন্তা করলাম সুন্দর মতো লম্বা লম্বা সেজদায় যদি নামাজ না পড়ি মুসল্লি কি মনে করবে? প্রিয় উপস্থিতি হাজিরিন, মতানৈক্য থাকবে। মতানৈক্যটা আল্লাহর রহমত। উলামায়ে কেরামের মতানৈক্যের ভিতরে বরকত আছে, কারণ মতানৈক্যের কারণে মানুষের দিলের স্পিরিট বাড়ে, স্পৃহা বাড়ে। মতানৈক্যের কারণে কিন্তু দিলের স্পৃহা বাড়ে। পৃথিবীর বহু দেশ আজকের এই মজলিসের মতো নসিহত হয় না। আমি মালয়েশিয়ার ওই পার্লামেন্ট হাউসের সামনে একটা মসজিদ আছে, পুত্রজায়া মসজিদ, অনেক সুন্দর, দামি, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানানো হয়েছে। নামাজে গেলাম, যিনি ইমাম সাহেব তিনি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ফারেগ, একজন ডক্টর, ওইখান থেকে তিনি ফারেগ হয়ে আসছেন। যিনি নামাজ পড়াইলেন, চমৎকার লাহান, সুন্দর কণ্ঠ, চমৎকার কেরাত। নামাজ পড়ার পরে আমি মোহিত হলাম, তার তেলাওয়াতে মুগ্ধ হয়ে গেলাম, খুব ভালো লাগলো। মনে হচ্ছে আমি কাবায় দাঁড়ায় নামাজ পড়তেছি, এত সুন্দর তেলাওয়াত আমি তার শুনলাম। কিন্তু নামাজ শেষ করার পরে দেখলাম তিনি দোয়া করলেন। নামাজ শেষ করার পরে আমি পিছনে তাকায় দেখি বিরাট মসজিদ, মাত্র 3 কাতার মসজিদ, বিরাট, কিন্তু মুসলমান মাত্র 3 কাতার। অথচ হাজার হাজার মুসলমান বাইরে দিয়ে ঘুরতেছে, মসজিদে নামাজে নাই। বলে কারণ কি? নসিহত কমে গেছে, নসিহত নাই। পৃথিবীর বহু দেশ আছে, নসিহত না থাকার কারণে দিন তারা বুঝে না, ধর্ম তারা বুঝে না। বাংলাদেশ এক অপরিসীম সুন্দর দেশ, চমৎকার আমাদের দেশ, একেবারে দারুণ একটা সুন্দর দেশ। এত সুন্দর স্বাধীনতা পৃথিবীর কোন দেশে আপনি পাবেন না, সৌদি আরবেও আপনি পাবেন না। ইচ্ছা করলে সৌদি আরবে এরকম একটা মাহফিল আপনি সাজাইতে পারবেন না, আপনার রাষ্ট্র অনুমতি দেবে না। কুয়েতে পারবেন না, কাতারে পারবেন না, বাহরাইন পারবেন না, জর্দান পারবেন না, সিরিয়া পারবেন না, ইরাকে পারবেন না, ইরানে পারবেন না, রাষ্ট্র দেবে না। কিন্তু বাংলাদেশ এত সুন্দর একটা দেশ, মন চাইলে আপনি মসজিদ বানান, অনুমতি লাগে না। মন চাইলে একটা মাদ্রাসা বানাচ্ছেন, রাষ্ট্রের অনুমতিরও প্রয়োজন হয় না। একসাথে কোন আল্লাহু আকবার। হাজরাতে ইমাম গাজ্জালি চিন্তায় পড়ে গেলেন, আমি রবের কাছে কোন কথা বলবো? নামাজের কথা যদি বলি ধরা পড়ে যাব, কারণ ইখলাসের সাথে আমার নামাজ হয় নাই, নামাজে ভুল হয়ে গেছে। চিন্তা করলেন, বলতেছে, ও আল্লাহর ওলি বুজুর্গ, আমি চিন্তায় পড়ে গেলাম, পেরেশানির মধ্যে বললাম রোজার কথা বলবো। আমি চিন্তা করলাম রোজাটা আমার ইখলাসের সাথে হয় নাই, কারণ বহু মুসলমান রোজা রাখার পর মিথ্যা কথা বলে। কি আসতে কোন কেজরে বলেন? রোজা রাইখে যে মিথ্যা বললো, বলেন তো তার রোজা কি ইমান ইহতিসাবের সাথে হয়েছে? হয় নাই। আল্লাহ যেইভাবে রোজা রাখতে বলেছিল সেইভাবে হয় নাই। রোজা রাখার পরে মুসলমান দোকানে বসে বসে গীবত করে, শিকায়ত করে, তহমত দেয়, ফায়সা কথা বলে। বলেন তো রোজা কি শুধু শুধু পেটের ক্ষুধার নাম? তো রোজা না, চোখের রোজা রাখতে হবে, নফসের রোজা রাখতে হবে, বন্ধ হাতের রোজা রাখতে হবে, পায়ের রোজা রাখতে হবে, নিজের কালবের রোজা রাখতে হবে, নিজের নফসের রোজা রাখতে হবে। রোজা রাখলেন কিন্তু হিংসা ছাড়তে পারলেন না, রোজা রাখলেন কিন্তু গীবত ছাড়তে পারলেন না, রোজা রাখলেন অহংকার ছাড়তে পারলেন না, রোজা রাখলেন কিন্তু মিথ্যা ছাড়তে পারলেন না, রোজা রাখলেন কিন্তু ধোঁকাবাজি ছাড়তে পারলেন না, রোজা রাখলেন কিন্তু অন্যের ক্ষতির চিন্তা লিপ্সা অন্তর থেকে ছাড়তে পারলেন না, রোজা রাখলেন কিন্তু বোনের ভাইয়ের হক আপনি মিটাই দিলেন না, রোজা রাখলেন কিন্তু ফায়সা কথা বলেন,
রোজা রাখলেন, এই জেনার কাজ অন্যের নারীর প্রতি আপনার লোভ চলে যায়, তার মানে রোজা হলো না। রোজা রাখছেন ঠিক আছে, কিন্তু ইমান ইহতিসাবের সাথে ইখলাসের সাথে রোজা হয় নাই। ইমাম গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, রোজার কথা যদি বলি রবের দরবারে ধরা পড়ে যাব, না না আমি যাকাতের কথা বলি। চিন্তায় পড়ে গেলেন, যাকাতের কথা যদি বলি এর ভিতরেও ইখলাসের ভুল হয়ে গেছে। কারণ অনেক সময় মানুষ যাকাত দেওয়ার সময় নিজের অন্তরের ভিতরে খায়েশ চলে আসে, মানুষ আমারে মর্যাদা দেবেন। আমুয়াবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে ইমাম গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, যাকাত আমার ইখলাসের সাথেও হলো না। আজকে আপনাদেরকে বুঝাই, ইখলাসের সাথে যাকাত দিলে, দান করলে, সদকা করলে কি পরিমাণ তার ওজন বুঝাই দিয়ে যায়। আমার ভাইরা, পর্দার আড়ালে মায়েরা, বোনেরা শুনবেন, নবীজি একদিন হাদিসে কারিমায় বললেন, সাহাবীরা রে, আল্লাহ জমিনটাকে স্থির রাখার জন্য পাহাড় দিয়েছেন। পাহাড় হলো জমিনের পেরেক। আপনারা যারা বাড়ি ঘর বানান, বাঁশের ভিতরে বাঁশ, কাঠের ভিতরে কাঠ দিয়ে পেরাক দিয়ে ঢুকাই দিলে ওটা মজবুত হয়, ঠিক আছে না? জমিনের পেরেক হচ্ছে পাহাড়, পাহাড় হচ্ছে জমিনের পেরেক। আল্লাহ জমিনে পাহাড় সৃষ্টি করে দিয়ে জমিনটাকে স্থির করে দিলেন। যদি পাহাড় না থাকতো, ভূমিকম্প হয়ে হয়ে পৃথিবী বসবাস উপযোগী থাকতো না। নদী এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাইত, সাগর দুনিয়ার উপরে আছাড় দিত, সাগরের তলদেশ উদ্দোলিত হতো, জমিন তলিয়ে যাইত। জমিনের পাহাড় হচ্ছে আল্লাহর পেরেক। পাহাড় মজবুত করে আল্লাহ জমিনে তৈরি করলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের থেকে শক্ত কোনো কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কিনা? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, পাহাড়ের থেকে শক্ত বস্তুর নাম হচ্ছে লোহা। পাহাড় থেকে শক্ত বস্তুর নাম কি? লোহা। আল্লাহ লোহা সৃষ্টি করেছেন, এটা পাহাড়ের থেকে অনেক মজবুত। সাহাবীরা বলল, হুজুর, পাহাড়ের থেকে লোহা, লোহার থেকে কোনো মজবুত কোনো কিছু আছে কিনা? নবীজি বলেন, হ্যাঁ সাহাবীরা, লোহার থেকে মজবুত হলো আগুন। আগুন দেখবেন আপনি, আগুনের ভিতরে যদি লোহা ছেড়ে দেন, এই আগুন লোহাটারে পুড়ায় পুড়ায় একবারে গলায় ফেলবে, ঠিক আছে কিনা? লোহার থেকে মজবুত কি? আগুন। সাহাবীরা বললেন, হুজুর, আগুনের থেকে মজবুত কোনো কিছু আছে কিনা? নবীজি জবাব দিলেন, হ্যাঁ, আগুনের থেকে মজবুত হলো বাতাস। একসাথে কন্যা মারহাবা। আগুন থেকে মজবুত কি? দেখবেন আগুন জ্বলতেছে, বাতাস মারলে আগুন কিন্তু নিভে যায়। আগুন কি হয়? নিভে যায়। তাহলে আগুনের থেকে শক্তিশালী কি? বাতাস। সাহাবীরা বললেন, হুজুর, বাতাসের থেকে শক্তিশালী কোনো কিছু আছে কিনা? ভালো করে বুঝেন, জমিনের পেরেক হলো পাহাড়, পাহাড়ের থেকে শক্তিশালী হচ্ছে লোহা, লোহার থেকে শক্তিশালী পাহাড় কিন্তু পাথর দিয়ে বানানো হয়। পাহাড় কি দিয়ে বানায়? পাথর। পাথর। এই যে বহু মানুষ হজে গেছে, মনোযোগ দেন, অনেক মানুষ হজে গেছে, হজ করার জন্য অনেক মুসলমান গেছে। 15 লক্ষ মুসলমান এই বছর হজে গেছে। 15 লক্ষ মুসলমান হজে গেছে। আল্লাহর ঘরে হজে যাইয়া কাবা শরীফের গিলাফ ধরে হাজি কান্না করে, আল্লাহ, জীবনে যত অন্যায় করছি তুমি আমারে মাফ করে দাও। ওই যে হজে যাইয়া হাজি মাকামে ইব্রাহিমে বসে 2 রাকাত নামাজ পড়ে বলে, আল্লাহ, জীবনে যত অন্যায় করছি তুমি আমারে মাফ করে দাও, কারণ আমি আজকে তোমার মেহমান হইয়া তোমার দরবারে হাত বাড়াইছি। মনে রাখবেন, কাবা শরীফে যারা যায় তারা আল্লাহর মেহমান, আর মদিনা শরীফে যারা যায় তারা আমার রাসূলের মেহমান। আল্লাহু আকবার। কাবা শরীফে যারা যায় তারা কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান। আল্লাহ সেই দিন মেজবান হয়, আর হাজিরা আল্লাহর মেহমান হয়। এই জন্য কোন মেহমানকে আল্লাহ শূন্য হাতে তাড়ায় দেয় না। রাসূল কারীমের
বারগাহে রওজা শরীফে যায় সালাম দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কথাগুলি শুনতেছেন, আপনি আমার সালাম শুনেছেন। ইয়া নবী আল্লাহ, আমি বহু দূর থেকে এসেছি, আপনার মেহমান। আর আমি জানি আমি এমন একটা দরজায় দাঁড়াইলাম, এমন এক দরবারে আসছি, যে দরবারের মালিক কোনোদিন কোনো মেহমানকে শূন্য ফেরাইয়া দেয় না। আমি আপনার কদমে আসছি ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমাকে ভুলে যাবেন না। আপনার সুপারিশের আশা নিয়ে আপনার দরজায় দাঁড়িয়ে গেলাম। নবী বলেছেন, মানজারা পাবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। উম্মত রে, দুনিয়ার জমিনে যদি আমার জিয়ারতে তুমি দাঁড়ায় যাও, কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু ওই ব্যক্তির আল্লাহ মাফ করে না। বলে কোন ব্যক্তি? বুঝাই দিয়ে যায়, যেই ব্যক্তি বাবা মার হক আদায় না করে হজে যায়, আরাফাতে বসে হাজি যখন হাত বাড়ায় চিৎকার দিয়ে কান্না করে দেয়, আরাফা থেকে কোনো হাজির আল্লাহ খালি ফিরায় দেয় না। কিন্তু ওই হাজি খালি ফিরে চলে আসে যে হাজি বাবা আমার হক আদায় করে না। এই হাজি আরাফা থেকে শূন্য ফিরে চলে আসে, এর মাফ করেন আল্লাহ। হাজি মাফ চাই, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ ডাক দে, বান্দা তুমি তো আমার দরবারে আজকে হাজিরা দিয়ে মাফ চাইতেছো, কিন্তু আমি কেমনে মাফ করি? তোমার মা তো তোমার মাফ করে নাই। এটা কিন্তু দারুণ মেসেজ সারা জীবনের জন্য। শুনে যেতে হবে, বুঝে যেতে হবে। হাজির আল্লাহ ডাক দে, হাজি তুমি তো আমার কামার গিলাপ ধরে কাঁদতেছ, কিন্তু জমিনে তুমি অন্যের টাকা মেরে দিয়েছিলে, অন্যের চোখের পানি ঝরিয়েছিলে, অন্যের জন্য মিথ্যা সাক্ষী দিয়ে তার সন্তানকে কষ্ট দিয়েছিলে, অন্যের হক মেরে দিয়ে তার চোখের পানি ঝরিয়েছিলে। হাজি বান্দা তো তোমারে মাফ করে নাই, আমি আজকে তোমাকে মাফ কেমনি করবো? বান্দা তো মাফ করে নাই। মনে রেখে এগুলি শিখে তারপরে হজে যেতে হবে। বহু হাজি হজ থেকে শূন্য হাতে ফিরে চলে আসে, আল্লাহ মাফ করে না। কারণ কি? বান্দা মাফ করে নেই। যেন হজে যাওয়ার আগে সবার কাছ থেকে মাফ চাবেন, মাফ চাবেন, প্রশ্ন করবেন, ফরিদি সাহেব আব্বা আম্মা কবরে চলে গেছে, আমি তো ভুল করে ফেলছি, মার কবরের পাশে দাঁড়ায় মাফ চাবেন। মা সালাম দিয়েছি, আপনি কবরে, রুহের কোনো পর্দা নেই, মনে রাখবেন রুহের কোনো পর্দা নেই। মা কথা শুনে রুহের কোনো পর্দা নেই, মার কবর জিয়ারত করে কান্না করবেন, মা আমি আজকে হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আপনি আমার মাফ করে দেন। জীবনে আপনার হক আমি আদায় করতে পারি নাই, জানি আপনি আমার কথা শুনতেছেন, কিন্তু আমি আপনাকে দেখতেছি না। রুহের জগতে আপনি আমার কথা শুনতেছেন, আমার জিয়ারত, আমার সালাম শুনেছেন, আমার দোয়া শুনেছেন, আমি আপনার সন্তান। যদি আপনি ক্ষমা না করেন, তাহলে আমি কাবায় যে রবের দরজার থেকে মাহরুম হয়ে ফিরে আসবো। আপনি মাফ করে দেন। বুঝতে পারছেন? অনেক হিসাব আছে। হজে গেলেই হাজির জীবনের গুনাহ মাফ হয় না। বহু হাজি শূন্য হাতে ফিরে চলে আসে, আল্লাহ তারে মাফ করে না। বলে কেমনে মাফ করবে? মানুষ তো তারে মাফ করবে, বান্দা তো তাকে ক্ষমা করবে। এই জন্য ক্ষমা পেতে হলে এখান থেকে ক্ষমা নিয়ে যাবে। কেউ যদি বাবা মার হক ঠিক মতো না মেটায়, আরাফায় যে তার আল্লাহ মাফ করে না। বলে হাজি তোমার ফেরত দিয়ে দিল, কারণ তুমি তোমার বাবা মার কাছ থেকে মাফ নিয়ে আসো। ইমাম গজ্জালি চিন্তায় পড়ে গেলেন যে আমি এখন যদি হজের কথা বলি, তাহলে ইখলাসের সাথে আমার হজ হয়, ধরা পড়ে যাবে। সব চিন্তা চেতনার শেষ করে বলতেছে, বুজুর্গ আমি চিন্তা করার পরে সিদ্ধান্ত নিলাম, একটা জিনিসে আমার জীবনে ভুল হয় নাই, সেটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে বলেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ, আল্লাহ ব্যতীত কোনো খালিক, আল্লাহ ব্যতীত কোনো রহমান, আল্লাহ ব্যতীত কোনো রাজ্জাক, আল্লাহ ব্যতীত কোনো শাফি, সব আল্লাহ। একসাথে বলেন সব কি? জোরে বলেন সব কি? সব কি? আল্লাহ। ইমাম গজ্জালি বলতেছে এর উপরে আর আমার কাছে কিছু নাই। ডাক দেখা রাব্বি,
আপনি আমার দুনিয়াতে পাঠাইছেন, আবার আপনার কাছে আমাকে নিয়ে আসছে। আল্লাহ, আমি আবু হামিদ কিচ্ছু আনতে পারি না, কিন্তু একটা জিনিস আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বিশ্বাস, আকীদা, ঈমান, ইয়াকিন আমি আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ এটাই কবুল করে নেন। বুঝে আল্লাহ ডাক দেখ আবু হামিদ। তাহলে সেই দিনের কি হবে? যেই দিন তুমি মাদ্রাসায় সকালবেলা বাসি দুধ পান করছিলে, বাসি দুধ পান করার পরে তোমার ওই দিন সকালবেলা পেটের মধ্যে পীড়া লাগলো, ব্যথা শুরু হলো। তুমি মাদ্রাসায় ঢুকে ছাত্রদেরকে বললা, ছেলেরা আজকে আমি তোমাদেরকে আর পড়াবো না, আজকের জন্য ছুটি দিয়ে দিলাম, কারণ আমি সকালবেলা বাসি দুধ পান করেছিলাম, ওই বাসি দুধ খাওয়ার কারণে আমার পেটে ব্যথা হয়েছে, আমি তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম। আবু হামিদ, তুমি তো বিশ্বাস করছো আমি রব ছাড়া আর কোনো রব নাই, তাহলে বলো পেটে পীড়া কি দুধে দেয় না রবে দেয়? বলে আল্লাহ তুমি দাও। শেফা কি ওষুধে দেয় না আমি আল্লাহ দিই? বলে আল্লাহ তুমি দাও। তাহলে সেই দিন তুমি ছাত্রদেরকে বললা দুধ খাওয়ার কারণে তোমার পেটে পীড়া হচ্ছে, ওই সময়ের জন্য তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস তোমার কোথায় ছিল? ধরা। একসাথে বলেন কি? এখন আমরা রে যদি আল্লাহ ধরে, তাহলে আমরা কি কথা কন নাকি? আমরা কি? আমরা সবাই ধরা, সবাই কি ধরা। বলে হুজুর তাহলে উপায় নেই? উপায় আছে, ডরায়েন না, উপায় আছে। বলে উপায় কি? রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল, একসাথে বলেন রাহমাতুল লিল। আমরা এমন এক নবীর উম্মত হয়েছি, কোনো না কোনো উপায় দিয়ে নবীর ইজ্জতের দিকে তাকিয়ে হলো আল্লাহ কোনো না কোনো উসিলা দিয়ে আমরা মাফ করার ফয়সালা করেন। কিন্তু সেই মাফের জন্য আপনাকে পথ খুঁজতে হবে, চেষ্টা করতে হবে। আবু হামিদ গাজ্জালী বললেন, আমি রবের দরজায় সিজদায় পড়ে গেলাম, কেঁদে দিয়ে বললাম আল্লাহ তুমি ক্ষমা করা ছাড়া আজকে আবু হামিদ ধ্বংস হয়ে যাবে, আমার কিছুই নাই। আল্লাহ আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ ডাক দেখে আবু হামিদ আমি তোমাকে মাফ করে দিয়েছি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। বলে রাব্বি আপনি আমার মাফ করছেন কোন কারণে? আল্লাহ ডাক দে বলেন আবু হামিদ একটা কারণে আমি তোমারে মাফ করে দিলাম, একটা কারণে মাফ করলাম। আবু হামিদ মনে আসেনি সেই দিনের কথা যেই দিন তুমি কিতাব লিখতেছিলাম? উনি জীবনে অনেক কিতাব লিখছে, প্রায় 1500-র মতো কিতাব লিখছে, কিন্তু দুর্ভাগ্য ওনার কিতাবগুলি খালাকু খানের আক্রমণে ইরাকের বাগদাদে সেই ত্রাসের সময় 16 লক্ষ মুসলমান খালাকু খান ইরাকে বাগদাদে হত্যা করেছিল। আহা কত মুসলমানের রক্ত ঝরছে। আবু হামিদ গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কি বলতেছে, আবু হামিদ তুমি কিতাব লিখতেছিলে, তো আগে তো এখনকার মতো কলম ছিল না, দোয়াত খালি আর হচ্ছে কলম। এখানে অনেকেই আছে দোয়াত কলমের ছাত্র আছে, দোয়াত কলম দিয়ে লেখছে, আছে না? অনেকেই আছে, অনেকেই আছে, অনেকে আছে দোয়াত কলম দিয়ে লেখছে, তাল পাতায় লেখছে, কলার পাতার ভিতরে আঙ্গুল ঘোরায় লেখছে।
এখনকার মতো এত সিস্টেম ছিল না। ছেলেপেলেরা কত আধুনিক, কত সুযোগ সুবিধা পাইছে। এখানে অনেক মুরব্বীরা আছে, কলা পাতার ভিতরে আঙ্গুল ঘুরাইতো, তাল পাতার ভিতরে লিখতো। আহা, কি জিন্দেগি গেছে। তো মনোযোগ দেন, আবু হামিদ গাজ্জালী রাহিমাহুল্লাহ বলতেছে, তো আমি সেদিন আল্লাহ আমার ডাক দেখা, তুমি দোয়াত কালি দিয়ে কলম দিয়ে তুমি কিতাব লিখতেছিলে, তো তুমি কলম কালির ভিতরে ঢুকাইছো, কলম কালি মিক্স করে উঠাইয়া কিতাব লেখার জন্য। ঠিক এমন সময় একটা মাছি উড়ে এসে তোমার ওই দোয়াত কালির কাছে বসে পানি পান করতে লাগলো। মাছি মাছি বুঝে যায়। ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকি যদি করেন তাও আপনার নাজাতের উসিলা হয়ে যাইতে পারে, যদি আল্লাহর সন্তুষ্টি হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এজন্য কোন নেকির কাজে ছোট করে দেখা ঠিক না, কোন নেকির কাজে ছোট করে দেখবেন। আমি মাদ্রাসায় পড়ি, আমার বড় ভাই তাবলীগের একজন ভালো ডোনার, জাতিসংঘের চাকরি করে, আমার চাচতো বড় ভাই, আমাদের সবার মুরব্বী। তো জাতিসংঘের চাকরি করে, তাবলীগের বড় একজন আমির সাহেব এবং বড় একজন ডোনার ছিল। আমাদের মসজিদে তাবলীগ জামাতের একটা জামাত আসছে। তো আসার পরে আমরা ডাক দিয়ে বললো, মাওলানা আসো। গেলাম, জোহরের নামাজের পরে এখানে একজন মেজর ছিল, ভালো শিক্ষিত অনারেবল পার্সন, ওনার সাথে থাকে। তো ওনারা আসছে, তো একসাথে ওই বড় বাসন আছে না, প্লেট আছে বড়, একসাথে বসে বসে খাচ্ছে। তা আমারও সাথে নিয়ে বসলো যে আমরা একসাথে খাচ্ছি। তো ওনারা আমার কিছু খাবার দিচ্ছে, আমি কিছু দিতেছি, এরকম কিন্তু একটা পরিবেশ আছে। এটা কিন্তু ভালো দিক, খারাপ না। খালি দোষ ধরলে হবে না, গুণ আছে, গুণ দেখতে হবে। ত্রুটি বিচ্যুতি দিয়ে সব মানুষ। আচ্ছা বলেন তো, কাঠালিয়া বাজারে আজান হওয়ার পরও বহু মুসলমান নামাজে যায় না, কি কথা কার না আছে না? এরা সব আটপুষির মুড়ি, কি কথা কার না? সবাইকে আটপুষির মুড়ি। তাহলে বুঝে গেল বেনামাজি গ্রামের ভিতরে 2-4 জন আছে, বাজারেও আছে। কথা ঠিক আছে কিনা? তো মুরিদ দেখে, ফির দেখে দোষ দেওয়া যাবে। 2-1 জন আমাদেরও আছে, নামাজ বিচ্যুত হয়ে যায়, আছে না ভাই? আবার এমনও আছে 40 বছরে নামাজ কাজা হয়নি, এরকমও পাগল আছে। শুধু নামাজ না, তার তাহাজ্জুদের রক্ত কাজা হয়, এরকম পাগলও আছে। তাহাজ্জুদের রক্ত কাজা করে না, কিন্তু কেউ জানে না যে সে তাহাজ্জুদের সময় উঠিয়ে আল্লাহর জিকিরে বসে থাকে, এরকম আছে। আবার এরকম আছে 40 বছরে ফজর পড়ে, 40 বছরে ফজর পড়ে তো আছে। সব মিলিয়ে দুনিয়া, সব মিলিয়ে দুনিয়া। তো খুব মনোযোগ দেন। আবু হামিদ গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তা আমি ওই কথাটা কেন আনলাম, যেটা একটা ভালো দিক, যে তারা আমারে বসে খাবার খাওয়াচ্ছে, আমারে কিছু খাবার তার থেকে দিচ্ছে, আমি তাদেরকে দিচ্ছি। এই যে তারা যে আমার কিছু খাবার দিচ্ছে, এটা কি নেকি হয় নাই? আসতে করেন না, জোরে বলেন, নেকি হয় নাই? তাহলে আমি এই নেকি রে কেন গুনার কাজে আমি তার দুর্নাম করলাম? কারণ সে তো নেকির কাজ করছে। আমি মিলাদ দিছি, তাবারক রান্না করছি, আমি তো মানুষের উদ্দেশ্যে, মেহমানের উদ্দেশ্যে তাবারক রান্না করছি। সেটা জিলাপি হতে পারে, খেজুর হতে পারে, খিচুড়ি হতে পারে, বিরিয়ানি হতে পারে, কুরমা পোলাও হতে পারে, আরো দামি হতে পারে, কম দামি হতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য তো আমি মেহমানকে খাওয়াবো। কি কথা ঠিক আছে কিনা? কারে খাওয়াবো? আমি মেহমানকে খাওয়াবো। আর মেহমান যখন আপনার বাড়িতে আসবে, আপনার মেহমান সে, আপনি মেজবান। মেজবানের দায়িত্ব, যদি সে আখিরাতকে বিশ্বাস করে থাকে, পরকালকে বিশ্বাস করে থাকে, তাহলে সর্বোচ্চ সম্মান সে মেহমানকে করবে, সর্বোচ্চ সম্মান সে মেহমানকে করবে। তো মেহমান আমার বাড়ি থেকে কি করে না খেয়ে যাবে? আমি যদি মেহমান আমার বাড়ি থেকে না খেয়ে চলে গেল, তাহলে আমি তো তার সেই সর্বোচ্চ সম্মানটা করতে পারলাম না। তো রাসূলের আদর্শের বহির্ভূত। তাহলে এই যে আমি যে তাবারক রান্না করছি, এটা মেহমানের জন্য করছি। আজকের যে তাবারকটা, এটা মেহমানের জন্য করা হয়েছে। যে দরবারে, সরসিনার দরবারে কোন একদিনে 3 দিনের ইসালে সওয়াবে সম্ভবত একবেলা তাবারক রান্না করা হয়, করা হয় না? ফুলতুলিতে করা হয়, সোনাকান্দায় করা হয়, বিভিন্ন জায়গায় করা হয়। লক্ষ লক্ষ মানুষের ইন্তজার থাকে, কোথাও না করলে
10 জনে মিলে এক জায়গায় করলে আরো 10 জনের আশেপাশ থেকে দাওয়াত করে এনে খাওয়া, যে আপনারা খান। এগুলি হচ্ছে সম্প্রীতি, ভালোবাসা মেহমানদের। আমি এটার গুনার কাজ মনে করতে পারি না, কারণ এটা নেকের কাজ আমি ধরে নিছি। এই জন্য কিছু কিছু ইবাদত আছে যেগুলি অনেকে বেদাত বলে থাকে, আমি বলতে পারবো না, কারণ আমি যেটাকে বেদাত দেখতেছি এখানে কিছু ইবাদত আছে। দুরূদ শরীফ পড়া ইবাদত আছে, মেহমানদের ইবাদত আছে, দোয়া করা ইবাদত আছে। প্রত্যেক মুসলমানের হক কি? 6টা হক আছে, মনে রাখেন। তার একটা হক হচ্ছে এক মুসলমান আর এক মুসলমানের জন্য সর্ব অবস্থায় সামনে পিছনে দোয়া করবে। একসাথে বলেন, কি করবে? দোয়া করবে, সামনেও করবে পিছনেও করবে। কিন্তু আমরার অবস্থা কি হয়েছে? সামনে আসলে কে ভাই আপনার মতো মানুষই হয় না। সামনে থেকে যখন চলে যায়, আমুয়া বাজার পার হয়ে যাওয়ার পরে এর মতো শয়তান দুনিয়াতে কি আছে না এরকম? তাহলে কি সে মুসলমানের হক আদায় করতে পারে না? এই জন্য মুসলমানের দায়িত্ব হচ্ছে সামনে পিছনে তার দোয়া করা এবং তার শুভকামনা করা এবং তার প্রশংসা করা, অথবা তার ভালো এবং তার ভালো গুণাবলী, তার ভালো দিক চর্চা করা। কিন্তু আমরা কি করি? সামনে আসলে ফরিদি সাহেব খুব ভালো, চলে গেলে দূর, এটা বন্ধ কথা। কথা আছে অনেকে, কিন্তু সে বুঝতেছে না যে সে আমার হক নষ্ট করছে। আমার যদি কোনো কিছু ভুল হয়, সে সামনে এসে বলা উচিত ছিল, ভাইজান আপনার এই জিনিসটা কিন্তু আমার পছন্দ না, তা আপনি বিষয়টা দেখবেন, আপনি বিষয়টা সুলাহা করে নেবেন, সংশোধন করে নেবেন, আপনার জিনিসটা কিন্তু ভালো হচ্ছে না। কিন্তু পিছনে দিয়ে যদি আপনি 10 জন মানুষের কাছে বলেন লোক বেশি ভালো না, তখন আমার হক আপনি নষ্ট করে ফেলছেন। এই জন্য দোয়া করা এটা একটা হক। তাহলে আমরা সবাই মিলে যখন দোয়া করতেছি সবাই সবার জন্য, এটা একটা হক। তা আমি এটা বেদাত বলতে পারতেছি, কারণ এখানে নেকের কাজ আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলুন। এই জন্য আমি বেদাত বলতে পারতেছি না, এখানে নেকের কাজ আছে। এটার সূক্ষ্ম হিসাব, সর্বোপরি চিন্তা। মজলিস কায়েম হলো, সরমনার মুরিদরা জিকিরে বসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে আরেকটা জিকির আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই জিকিরের একটা হালত আছে। অনেকে বলবে জিকিরের আগেও নেই পিছেও নেই, এটা বিচ্ছিন্ন জিকির। কিন্তু জিকিরের একটা হালত আছে। বলে হালত কি? বুঝলাম, যেহেতু আমি তরিকা মানি, যেহেতু আমি বিচক্ষণতা আছে, যেহেতু আমার হাকিকত আমি বুঝি, এই জন্য আমি বলতেছি একটা হাকিকত আছে। এই জিকিরের একটা মুরাকাবা আছে। বলে কি? আল্লাহ ব্যতীত আর কিচ্ছু নেই। তখনই সালেক বলবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কিচ্ছু নেই। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কিচ্ছু নেই। সে ওই হালতে জিকির করতেছে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কিন্তু তার হালত হচ্ছে আল্লাহ ছাড়া আর কিচ্ছু নেই। আমাদের জিকিরের একটা তালিম আছে, তরিকার নকশবন্দিয়ার একটা সবক আছে, দমে দমে জিকির করা, দমের সাথে। শুধু চক্ষু বন্ধ থাকবে, কালবে খেয়াল থাকবে, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ আল্লাহ আল্লাহ, নিঃশ্বাসে নিঃশ্বাসে চলবে। আর কেউ পারে কেউ পারে না। কারোটা মুড হয়, কারোটা শিকুর হয়, কারোটা উচ্চ হয়, কারোটা আওয়াজ হয়। কেউ বুঝে কেউ বুঝে না। তো এর ভিতরে আওয়াজ একটু বিচ্ছিন্ন হয়ে যায়, তো অনেকে বলে যে এটা হুক্কুর হুক্কুর করতেছে। বুঝতে পারছেন? শ্বাসেরা যখন জিকির শুরু হয়, দম বন্ধ করে শুধু আল্লাহর দিকে, কালবের দিকে নজর করে, একটু জলি হয়, একটু খবি হয়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হয় না? এখন অনেকে কবে যে নবীকে এইভাবে করছেন। ও মিয়া, আপনি রসুলের দিকে তাকায় নিয়ে চলে গেলেন, কিন্তু সে তো জিকির করতেছে পুরাটা আল্লাহ। সে প্রকাশ্য করতেছে, অপ্রকাশ্য করতেছে, জলিও করতেছে, খফিও করতেছে। কি কথা কর না কেন? আমি এখানে তো দোষ ধরতে পারি না, কারণ সে আল্লাহর জিকির করতেছে। একজন জিকির করতে করতে দাঁড়াই গেছে, দাঁড়াই করতেছে। এখন দাঁড়াই করার পরে সে তো খোদার জিকিরই করতেছে। আমি তার এখন মন্দ বলতে পারতেছি না, কারণ সে একটা হালতে দাঁড়াই গেছে। দাঁড়াই যাওয়ার পরে সে দাঁড়াই জিকির করতেছে, সে তো অন্য কিছু করতেছে না, সে আল্লাহ আল্লাহ করতেছে। আমি এখানে মন্দ বলতে পারতেছি না, কারণ সে আল্লাহকে স্মরণ করতেছে। বুঝতে পারছেন? এইরকম কিছু বিষয় আছে। একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে
মুসলমানরা তার বাড়িতে তোলাবে ইকরামের দাওয়াত করছে, তো তোলাবারে এসে কোরআন শরীফ পড়তেছে, 1 খতম 2 খতম 3 খতম কোরআন পড়তেছে। এখন আমি এর বেদাত বলতে পারতেছি না, বলে কারণ কি? তারা এসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। কথা ঠিক আছে কিনা? কার কালাম? একসাথে বলেন, কার কালাম? প্রত্যেক হরফে কয় নেকি হচ্ছে? 10 নেকি হচ্ছে। তাহলে আমি এটাকে বন্ধ করার আমার অধিকার নাই, কারণ প্রত্যেক হরফে 10টা করে নেকি চলতেছে। এটা হলো সূক্ষ্ম হিসাব। তো প্রিয় উপস্থিতি, ইমাম আবু হামিদ গাজ্জালিরা আল্লাহ বলতেছে, আবু হামিদ আমি তোমারে কেন মাফ করছি শোনো। মাসি এসে তোমার কালির পাশে বসে পানি পান করতেছিল, তুমি কলমটাকে ধরে রাখছিলে, কলম যদি সরাও মাসি চলে যাবে। তো তুমি ওই দিন ইহসান করছো আমার এক মাখলুক রে, তুমি দয়া করছো আমার এক মাখলুক রে, পানি পান করার সুযোগ করে দিয়েছো। এই জন্যে আমি আল্লাহর কাছে দৃশ্যটা ভালো লাগছে, আমার এক মাখলুক রে, ক্ষুদ্র এক সৃষ্টিকে তুমি দয়া করার কারণে আমি আল্লাহ আজকে তোমার দয়া করলাম, তোমার মাফ করে দিই। আর একটু জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। এটা সৃষ্টির প্রতি দয়া, এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। একজন লোক এসে আপনার কাছে খাইতে চাইলে, বাপ আমার কিছু খেতে দেন, সাবধান, আবার বলতেছি সাবধান। কেউ যদি আপনার কাছে এসে কিছু খেতে চায়, আবার বলতেছি সাবধান। আপনার কাছে যদি সামর্থ্য থাকে তাহলে খাওয়াবেন, আর যদি একান্তই সামর্থ্য না থাকে তাহলে আল্লাহর হস্তে তার কাছ থেকে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নেবেন, অথবা ভিন্নভাবে তাকে খাওয়ানোর একটা ব্যবস্থা করে দিবেন। ক্ষুধার্ত আপনার দরজা থেকে যেন ফিরে না যায়, ক্ষুধার্ত যেন আপনার দরজা থেকে ফিরে না যায়। বলে কারণ কি? সহিহ মুসলিমের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি খাইতে দাও না। তো বান্দা বলবে, রব বলেন কি? আপনি তো নিজেই রাজ্জাক, রিজিক দেনে বলা, আপনি অপরিমিত অপরিসীম রিজিক যাকে খুশি তাকে দেন, আপনি কখন ক্ষুধার্ত ছিলেন? বলে বান্দা তোমার কাছে ক্ষুধার্ত খেতে চেয়েছিল, কিন্তু তুমি খাবার দাও নাই, যদি দিতা তাহলে আজকে আমি রবের খাবার খাওয়া হয়ে যাইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। এখন কোন মানুষ যদি দাওয়াত করে এনে কোনো মানুষকে খাওয়ায়, আমি তার বেদাত বলতে পারতেছি না, কারণ সে নেকের উদ্দেশ্যে খাওয়াচ্ছে। কথা ঠিক আছে কিনা? নেকের উদ্দেশ্যে খাওয়াচ্ছে। হিন্দু যদি আপনার বাড়িতে আসে খাইতে চায়, বাপ আমি ক্ষুধার্ত আমাদের খাবার দেন, এখন কি করবেন? মারবেন? খাওয়াবেন না। সে যে ধর্মেরই হোক, সে তো মানুষ। কথা ঠিক আছে কিনা? ওই যে ভারতের মানুষ, ভারতের সরকার, ওই বিজেপি ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গের নিরীহ কিছু দরিদ্র মানুষ হয়তো বাংলাদেশ থেকে বহু বছর আগে গেছে, ওদের কাগজ কলম না দিয়ে আজকে ওরা কি করতেছে? ওরা ওই সীমান্তর একেবারে 0 পয়েন্টে এনে ওদেরকে দিনের পর দিন পুশিং করার জন্য রেখে দিচ্ছে। আহা, খোলা ছাদের নিচে আমরা যখন আরামে এসির নিচে ফ্যানের নিচে ঘুমাচ্ছি, নিরীহ বাচ্চা কাচ্চা নিয়ে মানুষগুলি চেহারার দিকে তাকালেও খুব মায়া লাগে। ওরা একটা রাষ্ট্র, 2, 4, 10, 5,000 লোক এই রাষ্ট্রের জন্য তেমন কিছু না। তারা তো ওইখানে এনে এই মানুষগুলিকে ছেড়ে দেওয়ার কথা না। তাদের দায়িত্ব ছিল বাংলাদেশ সরকারের সাথে কথা বলা। যেহেতু আমাদের মন্ত্রণালয় আছে, তাদের দেশেও আমাদের দেশের পক্ষ থেকে রাষ্ট্রদূত আছে, তারা রাষ্ট্রদূতকে তলব করে ডেকে নিয়ে রাষ্ট্রদূতের সাথে মিটিং করবে যে আপনাদের দেশের মানুষ আমাদের দেশে আসছে, এখন যে কোনো উপায়ে আমার দেশের থেকে আপনার দেশের লোকগুলি নিয়ে চলে যায়। রাষ্ট্র আছে, রাষ্ট্রের ব্যবস্থা আছে, আইন আছে, নিয়ম আছে, বিশ্ব ব্যবস্থার আইন আছে, জাতিসংঘের একটা আইন আছে যে একটা দেশের মানুষ একটা দেশে আসলে তাকে অন্য দেশে কিভাবে স্থানান্তর করতে হবে, একটা আইন আছে। সে আইনের তোয়াক্কা না করে বিদ্যাঙ্গুলি দেখাইয়া ওরা ভাবছে আমরা দুর্বল, আমরা গরিব দেশ, আমাদের পারমাণবিক বোমা নাই, ওদের পারমাণবিক বোমা আছে, আমাদের লক্ষ লক্ষ সৈন্য নাই, ওদের লক্ষ লক্ষ সৈন্য আছে, আমাদের অস্ত্র শস্ত্র কম আছে, ওদের অস্ত্র শস্ত্র বেশি আছে। ওরা এই শক্তি দেখাইয়া আমাদের এই গরিব মানুষগুলিদেরকে পুশিং করিয়া আমাদের দেশে অন্যায় ভাবে তারা ছুটাইতে চায়। আমরা বাঙালিরা এই ক্ষেত্রে সজাগ, এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক না? এটা আমরা হতে দিতে পারি। আর আইনের মাধ্যমে
যদি লক্ষ মানুষও বাংলাদেশে পাঠানোর দরকার তো আইনের মাধ্যমে পাঠা। কি কথা ঠিক আছে কিনা? আইনের মাধ্যমে পাঠাক, এইভাবে পাঠাইতে পারে না। আর তাদেরকে এইভাবে 0 পয়েন্টে এনে কষ্ট দিতে পারে না, তারা আইনের মাধ্যমে তাদেরকে পাঠাক। কিন্তু এই শক্তিশালী রাষ্ট্র কি, তারা আইনের তোয়াক্কা করতেছে না। আল্লাহ তাদের হেদায়েত করুন। তারা জানে না যে 800 বছর মুসলমান উপমহাদেশ শাসন করেছে, তারা জানে, কিন্তু তারা বুঝতেছে না যে এই জাতি একবার যদি সেথে তাহলে জানে না যে জাতি কি করতে পারে। কথা কন নাকি? ঠিক আছে কিনা? একসাথে কোন আল্লাহু আকবার। না না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। বৃষ্টিতে ভয় পাইলেননি আমরা? বৃষ্টি কার? আমরা কার? মাহফিল কার? তো উনি দিয়ে খুশি হইলে আমরা পায়ে খুশি। কথা ঠিক আছে? উনি দিয়ে খুশি, আমরা পায়ে খুশি, আলহামদুলিল্লাহ। ওরে কত জনপদ বৃষ্টির জন্য কান্নাকাটি করে আপনি জানেন না। পাহাড় কিন্তু পাথর দিয়ে বানানো। আল্লাহ যত বড় বড় মজবুত পাথর আছে, পাহাড় আছে, সব পাথর দিয়ে বানানো। তো পাহাড়ের থেকে মজবুত হচ্ছে লোহা, লোহার থেকে মজবুত হচ্ছে আগুন, আগুনের থেকে মজবুত হচ্ছে বাতাস। তো সাহাবীরা বলেন, হুজুর বাতাসের থেকে মজবুত কোনো কিছু আছে কিনা? নবীজি বলেন, হ্যাঁ আছে। বাতাস থেকে মজবুত হলো ডান হাতে দান করবে কিন্তু বাম হাতে জানবে না। আল্লাহু আকবার। জোরে জোরে জোরে। সারাদিন অনেক গরম গেছে, এখন একটু ঠান্ডা বাতাস দিয়ে আল্লাহ আবহাওয়ারে কিন্তু খুব চমৎকার করে দিছে। গম কিন্তু আসবে না, ঘুম আসবে না। মাহফিলে বসলে ঘুম আসে আমি জানি। আর আমার ওয়াজ হলো মিষ্টি, এটা ডায়াবেটিসের লক্ষণ। যত বেশি খাবেন ডায়াবেটিস তত বেশি হবে। আমার মিষ্টি ওয়াজে অনেকে ঘুমা, হুজুর কি জাদু করলেন যে গমের ওষুধ বানাই ফেলছে, এটা ভালো কথা। তো ওষুধের যে টাকা খরচ হইতো ওটা আমার দিয়ে এলেন, আর কি করবেন? তো ওষুধ যেহেতু বানাইছে। আমি সিলেটে গেছি, এক আলেম বলতেছে, সাহ ফরিদি সাহ কিতা হল্লা রে বাসনা। আমি বলে কিতা হল্লা? কিতা জাদু হল্লা রে বাসনা। আমি গমের ওষুধ খাইয়ে আগে ঘুমাইতাম পারতাম না, খুব চিন্তা পেরেশানি আমার মাথাত লাগিয়া থাকতো রে বা। তুমি খিতা ওয়াজ করো রে বা, কি জাদুর ওয়াজ। তোমার ওয়াজ শুনিয়ে শুনিয়ে আমার ঘুমের ওষুধ লাগে না রে বা, আমি এমনি ঘুমাইয়া পড়ি। মাশাআল্লাহ, তাই তো ভালা। তো ওষুধ খাওয়ার জন্য যে টাকা খরচ যেত, ওই টাকা এখন আপনি আমার হাদিয়া দিয়ে এলেন। অনেকে মিষ্টি ওয়াজ, ঘুম আসাটা স্বাভাবিক। তাহলে বুঝে যান, পাহাড় থেকে মজবুত হচ্ছে লোহা, লোহার থেকে মজবুত হলো আগুন, আগুন থেকে মজবুত হচ্ছে বাতাস, বাতাস থেকে মজবুত কি? দান করা। ডান হাতে দান করবেন, বাম হাতে জানবে না। ইখলাসের সাথে শুধু আল্লাহর জন্য দান করবেন। এই দান এত মজবুত হবে, এত মজবুত হবে, সৃষ্টির ভিতরে যা কিছু মজবুত তার থেকে বেশি মজবুত হলো এই ইখলাসের সাথে দান করা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু এরকম দানশীল পাওয়া যায় না। এই জন্য এইভাবে দান করবেন, দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টির জন্য না, শুধু আল্লাহর জন্য আপনি দান করে দিবেন, শুধু আল্লাহর জন্য দান করে দিবেন। তো মনোযোগ দেন। হুজরাতুল ইসলাম গাজ্জালি চিন্তায় পড়ে গেলেন, আমি যাকাতের কথা, দানের কথা যদি বলি তাহলে লজ্জায় পড়ে যাব, কারণ জীবনে ইখলাসের সাথে সব দান আমার হয় নাই। সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আওয়ালাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল,
সে নবীজির কদম ধর, সে নবীজির কদম ধর, কলবে আল্লাহ জিকির কর, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনিবের আসমানে শুকরিয়া করি যে রব আকাশকে মুক্ত রেখে বৃষ্টি বাদলের দিনে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এবং সেই রব আপনাকে এবং আমাকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে, জুদা করে, দুনিয়ার সকল প্রয়োজন থেকে আলাদা করে, ঘর সংসার ব্যবসা বাণিজ্য দুনিয়াদারিকে মুক্ত করে আল্লাহ আপনাকে এবং আমাকে তার বেহেশতের বাগানের মেহমান হিসেবে, অর্থাৎ আল্লাহর মেহমান হিসেবে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সে রবের আসমানে যিনি শ্রেষ্ঠতম নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান আদর্শনীয় মহামানব, যিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সাহেবে মাকামে মাহমুদ, তিনি সাহেবে হাউজে কাউসার। আল্লাহ যাকে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী, মর্যাদার অধিকারী আল্লাহ যাকে করেছেন, তিনার মতো মহান নবীর উম্মত অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করছেন। সেটিকারই কথা না। সৈয়দুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৈয়দুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আলাইহিমুস সালাম ঘুমিয়ে গেছেন। কারো উম্মত আল্লাহ বানান নাই। আল্লাহ এমন একজন নবীর উম্মত করে তৈরি করেছেন, পাঠিয়েছেন, যিনি সব নবীদের ইমাম। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। পাশেই নদী প্রবাহিত হচ্ছে। এই নদীর বয়স কত আমরা কিন্তু কেউ জানি না। কথা ঠিক আছে না? এই নদীর বয়স কত আমরা কেউ জানি না। এই নদীর পার বহুবার ভেঙেছে, বহুবার গড়েছে। এই নদী দিয়ে আল্লাহর সৃষ্টির পানি, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টন পানি প্রবাহিত হয়ে সাগরের সাথে মিশে গেছে। এই নদী কত কিছুর সাক্ষী বহন করে এখনো প্রবাহিত আছে। কিন্তু বলেন তো, এখানে 100 বছর বয়সী কেউ আছে? যদি না থাকে, তার অর্থ হচ্ছে 100 বছর আগে যারা ছিল তারা আজকে এইখানে কেউ নাই। তার মানে কি 100 বছর আগে কি মানুষ ছিল না? ছিল। কিন্তু 100 বছর আগে যারা ছিল আজকে তারা নেই। আপনি বাকি 100 বছর পরে নিজেকে কল্পনা করেন, বাকি 100 বছর পরে এইখানে আমরা যারা আছি, আমরা কেউ আর দুনিয়ার এই জগতে থাকবো? তাহলে কোথায় যাব? প্রশ্ন, জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। একসাথে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। এখন প্রশ্ন, আল্লাহর কাছে যে ফিরে যাব, আমি যেই পীরের মুরিদ হই, যেই দলের অনুসারী হই, যেই বংশের সন্তান হই, যেই আলেম হই, আর জেনারেল হই, আর সাধারণ হই, ডাক্তার হই, আর কৃষক হই, ইঞ্জিনিয়ার হই, আর ব্যবসায়ী হই, যাই হই না কেন, মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস আমরা ফিরে যাব আল্লাহর কাছে। তো রবের কাছে কি নিয়ে যাব? প্রশ্ন একটা, জবাবও কিন্তু একটা। আমাদের একই জবাব, একই প্রশ্ন। আল্লাহ সবাইকে জিজ্ঞেস করবেন, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আপনাকেও জিজ্ঞেস করবেন,
আমাকেও জিজ্ঞেস করো যে আমার জন্য তুমি কি নিয়ে আসছো। এরকম একটা কাসাস আপনাদেরকে শোনা। বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন ইমাম আবু হামেদ গজ্জালি, যিনি সেলজুক সাম্রাজ্যের নিজামিয়া মাদ্রাসার প্রধান ছিলেন, মোতামিম ছিলেন বা অধ্যক্ষ ছিলেন বা চ্যান্সেলর ছিলেন। এই মাদ্রাসার সেই সময় পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ছিল। মুসলিম মিল্লাতের জ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র ছিল এই নিজামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় তৎকালীন সময়ে 60,000 ছাত্র ছিল। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। কত হাজার? যা বর্তমান পৃথিবীর কোন মাদ্রাসাতে নেই, কোন প্রতিষ্ঠানই নেই। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলেন আর অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন, পৃথিবীর নামি দামি যত ভার্সিটি বলেন, 60,000 ছাত্র কোন বিশ্ববিদ্যালয়ে নেই।